কারণ আল্লাহ যদি আমাদেরকে না বাঁচিয়ে রাখতেন তাহলে পৃথিবীর কোনো ক্ষমতাই ছিল না, কোনো প্রাণী জগতের কোনো মাখলুকের ক্ষমতা ছিল না যা আল্লাহর বান্দাকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ তাআলা এই ক্ষমতা শুধু তার নিজের কাছেই রাখতেন। সুবহানাল্লাহ। বাজ্যকে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দনীয় বান্দাদের কাতারে সামিল করে নিক বলে আমি পছন্দ করে বিধি আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছে। এটা হয়তো আমরা বুঝি না, এজন্য আমরা উপলব্ধি করতে পারি না যে আমরা যে কত বড় একটা নেয়ামতের প্রাপ্ত হওয়ার সুযোগ দিয়েছেন তিনি। কারণ মসজিদে আসতে গেলে আল্লাহর দয়া রহমত ছাড়া আসা যায় না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি মনে করি তো আমাদের কথা বলার শক্তি নাই। কথা বলায় মুখ দ্বারা কে? কথা কে বলায়? তো আপনারা আল্লাহর নামটা আসতে নেন কা? আপনাদের ঈমান এত দুর্বল হয়ে গেলে কেমন হইব? কন আমরা যা কিছু করি, যত গুনাহ করি, মাফ করে কে? আল্লাহ। এবং আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আমাদেরকে বাঁচায় কে? আল্লাহ। নিরাপত্তা দান করে কে? আল্লাহ। যদি অন্য কোনো কিছুর উপরে ভরসা করেন তাহলে ইমানের সমস্যা আছে না নাই? কথা কর আছে। ভাইরা আমার, ভয় নাই শুধু এক দলের, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, যাদেরকে কোরআনের মধ্যে বলা হয়েছে ওলি। ওলি শব্দটি এক বচন, আউলিয়া বহু বচন। এক বচনের দ্বিবচনের আউলিয়া। এই ওলি হইতে গেলে আল্লাহ তাআলার হুকুম মেনে এবং নিষেধগুলো ছেড়ে ওলি হইতে হয়। গুনাহ ছাড়তে পারে না, তারও ওলি হইতে পারে না। ওলি হইতে গেলে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আর সর্ব অবস্থায় কাকে স্মরণ করতে হবে? জোরে বলেন আল্লাহকে। কালকে শাহপুর গিয়েছিলাম, গিয়ে আমি তো জনপুর হুজুরের একজন ভক্ত মুরিদানও বটে, মানে মহাব্বত করি আর কি, ছোটবেলা থেকে ওই দরবারও যাই। তো আমি ভিতরে গেছি, যাওয়ার পরে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করলাম, হ্যান্ডশেক লইলাম, বললাম হুজুর একটু মাথাটাতে একটা পোছা দিয়ে দেন, একটু অসুস্থ। শুধু এদেরই বলছি, আমি জানি যে আর কিছু বলা লাগবে। পরে তিনি দোয়া করে দিচ্ছেন এবং হাতে মুসা ফেলেছি। পরে বাহিরে কতক্ষণ তাকাইলাম, বাহিরে আসছে, আর আমি দৃষ্টিতে আমি কেন এখানে বেশিক্ষণ, কারণ আমার মনে হয় জুলুম হয়ে যাইতেছে কারো হোক, কারণ আরো লোক চাপাচাপি করতেছে ভিতরা ইয়ে করতে, ওরাই না এসে পড়ছে। তো দেখলাম আর মনে মনে বললাম, হে দুনিয়াবাসীরা, হে পৃথিবীর মুসলমানেরা, তাকিয়ে দেখো আল্লাহর ওলিদের সম্মান কত উপরে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে আমার কিছু এমন খাস বান্দা আছে যাদেরকে আমি আমার বন্ধু বলে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু বন্ধু বলে পরিচয় দিয়ে ছেড়ে দেই নাই, তারা আমি আল্লাহর সাহায্যপ্রাপ্ত বান্দা। তারা যদি আমার কাছে দোয়া করে, হাত তোলে, আমি তাদের সেই হাত খালি ফিরিয়ে দিতে পারি না, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে কোরআনের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন, খবরদার হে দুনিয়ার মানুষেরা, আমার ওলিদের বিরুদ্ধে যারা যাবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। এই দুনিয়াবাসী জেনে রাখো, আমার ওলিদের বিরুদ্ধে যদি কেউ যায় তার বিরুদ্ধে কি ঘোষণা করলাম? কথা বলেন। আল্লাহর বাহিনী সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? এই বাতাস আল্লাহর বাহিনী, এই পৃথিবীর মাখলুক সব আল্লাহর বাহিনী, সমস্ত জিন জাতি আল্লাহর বাহিনী, সমস্ত ফেরেশতা কুল আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি যারা আল্লাহর নৈকট্যশীল, আল্লাহকে পেয়ে গেছে যারা, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই।
দুনিয়ার মধ্যে ওলিদের বহু দৃষ্টান্ত, রেফারেন্স, হিস্টোরি রয়েছে, হিস্টোরি অফ ব্যাকগ্রাউন্ড রয়েছে। কিন্তু আমি আমার নবীর সাহাবীর দিকে চলে যাই। এক সাহাবীর ঘটনা বলতে চাই। দেখেন তারা কিভাবে আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ পাক সরাসরি সাহায্য করছে। সুবহানাল্লাহ। পারস্য যখন বিজয় হয়, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পারস্য বিজয়ের জন্য তিনি ভ্রমণ করলেন কাদেসিয়ার যুদ্ধের সময়, তো সামনে পড়ল দরিয়া। সবাইকে জিজ্ঞাসা করল যে তোমরা যদি চাও যে আল্লাহর দিন, আল্লাহর এই ইসলাম এপারেই স্টপ হয়ে যাক, বন্ধ হয়ে যাক, নাকি এই দিনের আওয়াজ নদীর ওপারেও নিয়ে পৌঁছাইতে চাও? সুবহানাল্লাহ। সবাই বলল যে আমরা আল্লাহর এই দিন নদীর ওপারও পৌঁছাইতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ বললেন, তাহলে তোমরা আমার সাথে বলো, نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। এই কথা বলে 60,000 বাহিনী নিয়ে দরিয়ার বুকে ঝাঁপিয়ে পড়লেন। তাদের ঘোড়া অস্ত্র শস্ত্র নিয়ে দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। দরিয়া ঝাঁপিয়ে পড়ার পরে নদীর ওপারে গিয়ে বললেন, ও আমার সাথী ভাইয়েরা, ও আমার সঙ্গীরা, তোমরা যার সামানাগুলা ঠিক আছে কিনা একটু দেখো, তোমাদের কারো কোনো কিছু হারিয়ে গেছে কিনা একটু তাকিয়ে দেখো। সবাই বলল আমাদের কোনো কিছু হারানো যায় নাই, সব ঠিক আছে। একজন বলল আমার একটা পেয়ালা বাতাসে ছিটকে কোথায় যেন নিয়ে গেছে, যে পেয়ালাটা দিয়ে আমি পানি পান করতাম ওই পেয়ালাটা পাই না। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুজাহিদের কোনো কিছু দরিয়া নিতে পারে না, অবশ্যই আল্লাহ পাক তোমার এই হারানো বাটিটা ফিরিয়ে দিবেন। হযরত সাদ যখন এই কথা বললেন, দেখা গেল কিছুক্ষণের মধ্যেই হারানো বাটিটা তুফানের মাধ্যমে কোথা থেকে যেন চলে এসেছে। সুবহানাল্লাহ। মুজাহিদের সব কিছু স্বয়ং হেফাজত করেন কে? আল্লাহ তাআলা। ভিন্ন ইতিহাস, ইসলামের স্মরণীয় এক ঘটনা। ওপারে যাইলেন, সামনে পড়লো বিশাল বড় জঙ্গল, আফ্রিকার জঙ্গল। হিংস্র প্রাণীরা জঙ্গলের মধ্যে অবস্থান করছে ভরপুর। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থাটা বুঝতে পারলেন। তিনি বললেন, একটা মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। সেই মঞ্চের উপরে দাঁড়ায় হযরত সাদ বিন আবু ওয়াক্কাস ঘোষণা করে দিলেন, হে জঙ্গলের প্রাণীরা, আমরা আল্লাহর নবীর সাহাবী, এখানে আমরা আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছি। নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওই ঘোষণা যখন দিলেন, সবাই তাকিয়ে বলল, মানুষের কথা কি জঙ্গলের প্রাণীরা শুনে নাকি? সাদ কি পাগল হয়ে গেল নাকি? কিন্তু সবাই অবলক নেতৃত্বে তাকিয়ে দেখল। হযরত সাদের এই ঘোষণার পরে জঙ্গলের প্রাণীরা বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, যার যার বাচ্চাগুলা নিয়ে কাতারে কাতারে জঙ্গল থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলামের ইতিহাস। মুজাহিদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন।
কারণ তারা কার নৈকট্যশীল, কার কাজ করে? আল্লাহ তাআলার কাজ করে। এজন্য তারা কখনো, কবি ইকবাল বলছেন, হে দুনিয়ার মানুষেরা, মুসলমানের ইতিহাসগুলো তোমরা জেনে রাখো, কাজে আসবে। মুসলমান হচ্ছে এমন এক জাতি, দুনিয়া কারো কাছে তারা মাথা নত করে না, শুধু একমাত্র আল্লাহকে ছাড়া। কাকে ছাড়া? কবি ইকবাল বলছেন, बातिल से डरने वाले आसमान नहीं हम जो कर झुकाए तो इम्तिहान हमारा। 100 বারের বেশি টেস্ট হয়েছে এই পৃথিবীর মানুষের উপরে, মুসলমানের উপরে, যে মুসলমানরা কখনো মাথা নত করতে জানে না, শিখে না। জোরে করে সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ মুজাহিদের, আল্লাহ নেককার বান্দাদের, ওলিদের ইতিহাস, ঘটনা। এরকম হাজারো ইতিহাস আছে ভাইরা আমার। এজন্য ওলিদের দরবারে আমাদের যেতে হবে এবং ওলিদের সহবতে থাকতে হবে, কারণ তারা হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বান্দা। কি বলেন, সবাই কি আল্লাহর নৈকট্য বুঝতে পারে? সবার কি সম্ভব হয়? এখন সবার সম্ভব হয় না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে দেখেন, আমরা জানি যে হিংসা এমন একটা রোগ যা আমল আখলাক শেষ করে দেয়। আমি গত জুমা আপনাদের খেদমতে বলছিলাম যে কয় জিনিস মানুষকে ধ্বংস করে, এর মধ্যে অন্যতম হিংসা। কিন্তু বলি নাই এটার ওষুধটা কি। হিংসা হচ্ছে এমন একটা রোগ যেটা মানুষের আমল ইমানকে সব খেয়ে ফেলে। হিংসা হচ্ছে নিজেকে সবসময় অন্যের ভালো না দেখতে পাওয়া। হিংসা কি ভাই? অন্যের ভালো না দেখতে পাওয়া। এই হিংসা অনেক ক্যাটাগরি আছে। তো যাই হোক, হিংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কিছু ওষুধ দিয়েছেন। সেই ওষুধগুলোর নাম আমি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন। হিংসার ওষুধ হচ্ছে, আপনার যার কারণে হিংসা হয় তাকে সালাম দিবেন। কি করবেন? তার সাথে মুসাফা করবেন। এরপরে যদি কোনো জুলুম, অন্যায়, বেয়াদবি করে থাকেন, মাপ চাইবেন যে ভাই আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। আর নবীজির মাধ্যমে 2টা সূরা নাজিল হয়েছে, এগুলো এই কারণেই। একটা হচ্ছে সূরা ফালাক, আর একটা হচ্ছে সূরা নাস। পানিতে পইরা নিজে ফুই দিয়ে খাইবেন, আবার নিজের শরীরে ফু দিবেন। বেশি বেশি সূরা ফালাক পড়বেন। সূরা ফালাক তো আপনারা সবাই পারেন নাকি? আর কি দ্বিতীয় কি? সূরা নাস। এগুলো পইরা ফু দিবেন। কারণ হিংসা একটা মহামারী, একটা করোনা ভাইরাস। কি বললাম কন্ত? মনোযোগ দিয়ে শোনেন। হিংসা কি ভাই? একটা করোনা ভাইরাসের চাইতে আরো ভয়ঙ্কর। করোনা ভাইরাসের চাইতে সমাজে আসেনি তো কথা কন্যাকা আছে না নাই? এই হিংসা থেকে বাঁচবেন, খবরদার। হলে মুসলমানের কাতারে থাকবেন না। কি এর ইমানদার, আর কি এর নামাজ, আর কি এর আমল। ইসলামের বিষয়গুলো সূক্ষ্মভাবে আলেমদের কাছ থেকে জানবেন। নিজের সবসময় পণ্ডিতি করা এটা ভালো লক্ষণ না। নিজে সবসময় পণ্ডিতিগিরি করা ভালো লক্ষণ না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যে জানে তার কাছ থেকে সুন্দরভাবে এটা জেনে নাও। সুবহানাল্লাহ কোন। নাম্বার 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে আমরা রিজিকের জন্য পেরেশানি হই। রিজিকের মূলত মালিক হচ্ছেন একজন, তার নামই হচ্ছে রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ কি? রিজিক দাতা। রাজ্জাক শব্দের অর্থ কি? দুনিয়ার কোনো মানুষ হাজারো চেষ্টা করলে কারো রিজিক বন্ধ করতে পারবো? কথা বলেন। আবার দুনিয়ার সব মানুষ যদি চেষ্টা করে আপনার রিজিক দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, তাহলে আর আল্লাহ যদি আপনাকে ব্যর্থ করে, তাহলে দুনিয়ার মানুষ সত্য হবে নাকি আল্লাহ সত্য হবে? কার হুকুমটা বাস্তবায়ন হবে? আল্লাহর হুকুম বাস্তবায়ন। এই বিশ্বাস করতে হইব। আমরা রিজিকের বিষয় নিয়ে আমরা চিন্তা করছি যে আমার ব্যবসা আমারে খাওয়ায়, আমার ছেলে আমারে খাওয়ায়,
আমার অমুক চাকরিটা খাওয়ায়, আমার 2টা গরু আছে, এগুলোর কারণে আমি বাঁচি। এটি শিরিক। এটি কি ভাই? এই চিন্তাধারা করা কি ভাই? শিরিক। এই শিরিক থেকে বেঁচে থাকবো আমরা সবাই ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। রিজিক দুনিয়ার আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সকালে ভাত খাইছেন বাসায়, বিকাল আপনি ঢাকা গিয়ে ভাত খাইছেন, অথচ আপনার কল্পনাও নাই যে আমি যে আজকে ঢাকা ভাত খাওয়া লাগবে। রিজিক এমন একটা জিনিস, ইমাম গাজ্জালি বলছেন, তিনি সুন্দরভাবে একটা রেফারেন্স দিয়েছিলেন, জগৎ বিখ্যাত বলে। তিনি বলছেন যে একটা মুরগা নাকের মধ্যে একটা ভাতের দানা আটকাইছে, লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলি। তো মুরগাটা হাসি দেওয়ার পরে নিচে পড়ছে, নিচে পড়ার পরে আরেকটা পকি খেয়ে এলাইছে। পকি এটা পড়ার সাথে সাথে খেয়ে ফেলছে। তো লেখছে যে রিজিক এমন একটা আল্লাহর এক আশ্চর্য এক বিষয়, যে ভাতের চাইল এই রিজিকটা আসছিল পকির জন্য নির্ধারিত। এজন্য মুরগা এটা খাইছে, এটা হজম হয় না, না দিয়ে আইছে, হাসি দেওয়ার পরে নিচে পড়ছে, পাখির পেটে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি মনে করছেন যে আমি এক কাহিনী করে আমার রিজিক কেউ মেরে দিব অথবা কেউ নষ্ট করে দেবে, এই সুযোগ নেই, এই সুযোগ নেই। আপনাদের বিশ্বাস হয়নি যে রিজিকের মালিক আল্লাহ? কার কার বিশ্বাস হয়েছে? একটু হাত তোলেন তো, হাত তোলেন, 2 হাত তুলতে হইব। ওয়াদা করেন যে রিজিকের মালিক যে আল্লাহ, এটা ওয়াদা করেন। আমি জানি এখানে অনেকের বিশ্বাস হবে না, কিছু মানুষের বিশ্বাস হয়, কিন্তু সবার বিশ্বাস হবে না। সবার যদি বিশ্বাস হইতো তাহলে হালাল হারাম মাইন্যই চলতো। কি ভাই? হালাল হারাম মান্য চলতো কি না? এজন্য সবার বিশ্বাস হয় না। যাই হোক, আপনাদের কোনো কষ্ট হয়েছে নাকি? কষ্ট যাতে না হয়, কষ্ট হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। দিন প্রচারে সাহাবারা যে ত্যাগ স্বীকার করছে, এই ত্যাগ যদি আমরা স্বীকার না করতাম বা আমরা না করি, তাহলে এই দিন, সাহাবারা যে ত্যাগ স্বীকার করছে তাদের কারণে আমরা দিন পাইছি না ভাই? তারা যদি এভাবে করে যুদ্ধ না করতো, সংগ্রাম না করতো, জিহাদ না করতো, দিন আমাদের কাছে আসতো? কি বলে? আমরা যেভাবে দিন ধ্বংস করতেছি, যেভাবে দিনকে শেষ করে দিতেছি, আমার মনে হয় না যে দিন আরো শতাব্দী সামনের দিকে যাবে। কারণ দিনের মধ্যে ফাটল তৈরি হয়েছে, ফাটল সৃষ্টি হইতেছে আস্তে আস্তে। দিন নাই, এলেম নাই, কালাম নাই, ঠাস করে একজন উঠতে দাঁড়ায় একজন জ্ঞানী মানুষের সামনে ঠুস করে একটা কথা বলে। এজন্য এলেম ছাড়া, দিন বোঝা ছাড়া ইসলাম মানা যায়। কি বলছি কথাটা বলতো ভাই? দিন ছাড়া, ইসলাম ছাড়া এবং এলেম ছাড়া কি মানা যায় না? দিন মানা যায়। দিন মানতে গেলে কি অর্জন করতে হয়? কথা বলবেন। কি দিন মানতে গেলে কি অর্জন করতে হবে? এলেম। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে সকল মুসলমানের উপরে দিন অর্জন করা এটা ফরজ। এটা কি ভাই? ফরজ। হযরত ওমর বলেন যে ও দুনিয়ার মূর্খ মানুষেরা, দুনিয়ার গদ্দপ নাদারেরা, যে তোমরা এলেম ছাড়া আল্লাহর পরিচয় কিভাবে পাবে? সুবহানাল্লাহ। এলেম ছাড়া আছে, এলেম নাই, কালাম নাই, আল্লাহর পরিচয় জানতে আছে। শুরুতে দেখাইতেছে আমি মুত্তাকি, আমি বড় কি হয়ে গেছে, অথচ আমলও নাই, ঈমানও নাই, এলেমও নাই। তো এই যে শুরু চলতেছে আমাদের মাঝে, দুনিয়ার কেউ না জানে, কিন্তু কে জানে? কথা বলেন, কি আল্লাহ মানুষের মনের খবর জানে কি জানে না? হঠাৎ করে আপনি বাড়িতে বের হয়েছেন, আপনি তো জানতেন না যে রাস্তার মধ্যে গেলে অ্যাক্সিডেন্ট নেবেন, তাহলে আপনি ঘরতে বের হইতেন না। কিন্তু আল্লাহরই এক কুদরত, ঘরতে বের হয়েছেন ঠিক, রাস্তার মধ্যে গিয়ে আপনার হুন্ডা লাগে বা অ্যাক্সিডেন্টে আপনার পাওয়া শেষ। কিসের এরকম হয় কি হয় না? তাহলে এটা যদি আপনারা দেখে থাকেন বা
সামনে বইটা থাকে, তাহলে আপনাদের কি একটু উচিত না যে ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে বের হওয়া? কি বলেন? সব কাজের মধ্যে আল্লাহর পরামর্শ নিয়ে করা। কি করে? কারণ সবকিছু হয়তো আল্লাহর ইশারা। এই জন্য ঘর থেকে যখন বের হবেন তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন তো এই দোয়াটা? কি বলবেন? চাই কত চাই দোয়াটা বলতো বিসমিল্লাহি তাওয়াক্কালতু। সবাই বলো, যুবক বাচ্চারা, বাবারা, তোমরা সবাই বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি। এতটুকু যদি কেউ ঘর থেকে বইলা বের হয় তখন শয়তান বলে যে এই লোকের সম্পর্কে আমার আর কি করার আছে, কারণ সে তো আল্লাহর হাওলায় বের হয়েছে। সুবহানাল্লাহ। তাকে আর ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোনো ইনসান তাকে একটা পশম চিরানোর যোগ্যতা নেই, কারণ সে কার সেফটিতে চলে গেল? ভাইরা আমার, ইমানকে মজবুত করে, ইমানকে সুন্দর করেন, আমলকে সুন্দর করেন, না হলে আমাদের উপায় নেই। বড় বিপদ, ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আছি দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার লোভ নিয়ে, দুনিয়ার চেহার নিয়ে আমরা চেষ্টা করতেছি, দুনিয়ার জোশ, খ্যাতি, সম্মান নিয়ে আমরা চেষ্টা করতেছি। কিন্তু আপনি যে 2 দিন পরে মারা যাবেন এই চিন্তাও রেখে, এই মনের চিন্তাটা ভুলে গেছে যে আমার যে কবরে যাওয়ার সময় হইতেছে আস্তে আস্তে, এই কথাটা আমরা শয়তান আমাদেরকে ভুলে দিতেছে। কে ভুলে দিতেছে? এজন্য বড় আফসোস হয় মানুষের দিকে যখন তাকায়, তখন অন্তরে কষ্ট পায় যে আহারে, সে তো আমার একজন মুসলিম ভাই। দুনিয়ার পিছনে কিভাবে মানুষ চেষ্টা করতেছে, কি পরিমাণ ভাবে মানুষ মুজাহাদা করতেছে দুনিয়ার পিছনে। এজন্য আল্লাহর রাস্তে ইসলামের দিকে আসে, ইমানকে সুন্দর করে আমলের দিকে আসেন, কারণ আমাদের হায়াত আস্তে আস্তে কমতেছে। গোটা পৃথিবীতে দেখছেন আপনারা, আল্লাহর মায়ের শুরু হয়ে গেছে অলরেডি। কার মায়ের শুরু হয়েছে? আমেরিকার দিকে তাকান, একদিকে দাবানল চলতেছে, আর এক সাইডে বরফের মাধ্যমে সব কিছু আল্লাহ পাক তছনছ করে দিতেছেন। এমনি করে যে রাষ্ট্রের মধ্যে মনে করেন আল্লাহর হুকুম নাই, নাই, গুনাহ 24 ঘন্টা চলে, এগুলা মনে করেন আল্লাহ আস্তে আস্তে ধরবে। আসমানের মায়ের, জমিনের মায়ের একাকার করে ফেলবেন, মেসাকার করে ফেলবেন। এই মায়ের আসতেছে, একটা বিপর্যয় আসতেছে, যে আসমান থেকে জমিনের উপরে একটা আঘাত হবে, একটা মহামারী। আমি দেখতেছি একটা মহামারী আসতেছে, একটা ঘূর্ণিঝড় আসতেছে, একটা ভূমিকম্প আসতেছে। যদি ইমানের বলে বলিয়ান না হই, তাহলে এই ভূমিকম্প, এই বিপর্যয় কখনো মোকাবেলা করা সম্ভব না। এজন্য ইমানকে তাজা করে। আসতেছে মাহে রমজান আমাদের সামনে, ইমান তাজা করার মাস। কি তাজা করার মাস? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে আমি একটা রমজান মাস দিছি এই কারণে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলো মেনে চলা এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। যারা পড়ে আসছেন, নামাজ পড়া